morning my lovely YouTube family. আমি সৃজিতা and you are watching my channel Travel at Infinity. Welcome back to yet another new video. লাস্ট পার্টে তোমরা দেখেছো যে আমরা রামধুরাতে অনেক সাইট সিইং করেছি কালিম্পংয়ে, অ্যান্ড এবার আজকে আমরা রামধুরা থেকে চেক আউট করে কালিম্পংয়ের দিকে যাব। তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। আজকে সকাল থেকে এরকম একটা ওয়েদার, মানে কোনো ভিউ নেই, ইভেন আজকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারিনি। খুবই অদ্ভুত লাগছে, মানে এরকম একটা ওয়েদার পাহাড়ে এসে ভালো লাগে, বাট পুরো দিন যখন এরকম ওয়েদার হয়ে থাকে একদমই ভালো লাগে না। তো এখন ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য। রেডি হয়ে গেছি, আমাদের সব লাগেজ প্যাক করা হয়ে গেছে। এখান থেকে চেক আউট করে আজকে আমরা যাব কালিম্পং। আজকে সারাদিন কালিম্পংই থাকবো। কালকে কালিম্পং থেকে চেক আউট করে আমরা সোজা শিলিগুড়ি চলে যাব, ওখান থেকে আমাদের সন্ধ্যাবেলা ট্রেন আছে। বাট সকাল থেকে যখন এরকম গ্লুমি ওয়েদার হয়ে থাকে একদমই ভালো লাগে না। আজকেও আমাদের দুটো সাইট সিইং পয়েন্ট যাওয়ার আছে, একটা মোস্ট প্রবলি 10th মাইল আর একটা জলসা বাংলো। বাট কী ভিউ পাবো সত্যিই বুঝতে পারছি না, কারণ সবই সাদা। সকাল থেকে পুরো ব্যাপারটা এরকম এক্স্যাক্টলি এরকম হয়ে রয়েছে। তো দেখা যাক কীরকম কী ভিউ পাই বা কিছু। অ্যান্ড কালিম্পংয়ে গিয়ে আজকের দিনটা পুরোপুরি কি বলবো, মানে নিজেদের এন্টারটেনমেন্ট বা ফানের জন্য আজকে শপিং করা বা ক্যাফেতে ঘোরা এই সমস্ত কিছুই করব। বিশেষ কিছু এজেন্ডা নেই সারাদিনে। তো লেটস সি কতটা কি মজা করতে পারি। অবভিয়াসলি আমার ব্লগ দিয়ে তোমরা তো দেখতেই পারবে আমি কী করছি। তো সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে ঘোরো রামধুরা টু কালিম্পং। এখানে এখন আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে, কালকের মতোই সেম, রুটি অ্যান্ড আলু সবজি, বয়েলড এগও আছে আই গেস। दीदी स्पून मिलेगा? हाँ थैंक यू। वो टेबल में प्याज नहीं मिला ना, জলসা বাংলো কি দেখা যাবে? হ্যাঁ আগে জলসা বাংলো যাবে, ফাইন। হ্যাঁ আমার ফাইন তো, বাট ব্রিজ তো এখান থেকে আমরা অলরেডি স্টার্ট করে দিলাম, চেক আউট করে নিলাম আমরা রামধুরা থেকে। এখন আমরা দুটো সাইট সিইং করে তারপর কালিম্পংয়ে আমাদের স্টেতে চেক ইন করবো। তো মোস্ট প্রবলি এখন জলসা বাংলো অ্যান্ড 10th মাইল লেখার কথা। লেটস সি আমরা কি দেখতে পারি, তারপর আমরা কালিম্পংয়ে চেক ইন করবো। পুরোপুরি বৃষ্টি পড়ছে, ওয়েদার জানি না কিরকম থাকবে, বাট এখন তো পুরো বৃষ্টি পড়ছে। আমি বলছি লিঙ্কের টাকা ফেরত নিয়ে চলে যাবে। হ্যাঁ এক্ষুনি নাও, ইমিডিয়েটলি। হ্যাঁ আমরা চলে এসেছি জলসা বাংলো ভিউ পয়েন্ট। এখানে একটা ট্রি হাউস রয়েছে। And see who has come to meet me. হ্যালো, তুই ভিজে গেছিস রে। চারদিকে পুরো সাদা, কোনো ভিউ নেই, বাট গ্রিনারিজ খুব সুন্দর লাগছে বেশ। মানে একটা মিস্টি ফরেস্টের মধ্যে চলে এসেছি, তার মাঝখানে একটা বাংলো, বেশ ইন্টারেস্টিং লাগছে দেখতে। এটাতে ওঠা যাচ্ছে, দেখ এটাতে, ওইটা ওটা গেট কি খোলা? চল দেখি দেখি। এই তো এসছে। এই মুখটা নোংরা, মুখ নোংরা কেন? হ্যাঁ কেন কেন হ্যাঁ ওদের আর কি দোষ। হ্যাঁ লেটস ট্রাই টু। দেখে তো মনে হচ্ছে খোলা, বন্ধ। ওই এদিকের গেটটা দেখ, মানে এদিকে কোনো গেট দেওয়া নেই।
আচ্ছা চল দেখি। হ্যাঁ ও আচ্ছা, ইজ দিস লাইক ওখানে স্টে করা যায় না? না ও কার স্টে করা যেত, কি লাগতো ভাই এখান থেকে বসে। কই ভাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি, দাঁড়া দাঁড়া একটু জুম করি। রাইট, কালিম্পং পৌঁছে আমরা এখন দেখতে এসেছি ক্যাকটাস গার্ডেন। কালিম্পংয়ে এসে আমরা আমাদের হোস্টেলে চেক ইন করে নিয়েছি। অ্যান্ড এখানে দেখো অবাবিতা ওদের ইউকিটা নিয়ে একটুখানি প্লে করার চেষ্টা করছে। এই হোস্টেলটা খুবই সুন্দর, হিলস্টেল নাম, অ্যান্ড এটা কালিম্পংয়ের মেইন মার্কেট থেকে খুব কাছে। কালিম্পংয়ে যে এরকম একটা সুন্দর প্রপার্টি আছে এটা সত্যিই জানতাম না। ভীষণ কোজি অ্যান্ড ক্লিন একটা অ্যাটমসফিয়ার। এখানে অনেক রকম গেমস রয়েছে, দেখো কমন, এটা হচ্ছে বেসিক্যালি কমন রুমটা। অ্যান্ড এখানে অনেক রকম গেমস রয়েছে, এখানে খুব সুন্দর একটা মিউজিকও প্লে হচ্ছে। অ্যান্ড ভীষণ ক্লিন, যেটা আমার সব থেকে ভালো লেগেছে হোস্টেল হিসেবে। ভীষণই ক্লিন একটা প্রপার্টি, ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার। So this is our room. This is basically unisex dorm, but যেহেতু আমরা 6 জন আছি তো পুরো ইউনিসেক্স রুমটা আমরা অকুপাই করে নিয়েছি। লেটস গো টু টেরাস। এখন আমরা টেরাস দেখতে যাচ্ছি, চলো। This is such a nice property. Okay, this is the private room এটা available. And কি সুন্দর দেখা, এখানে একটা ওয়ার্ক স্টেশন রয়েছে which is so comfortable if you want to do work from home. This is the option. Such a cute workspace and a full mirror. This is so beautiful. And this is such a beautiful balcony. From here এখান থেকে এরকম একটা ভিউ দেখতে পাবে তোমরা। এত সুন্দর একটা প্রপার্টি কালিম্পং এক্সিস্ট করে এটা সত্যি জানতাম না, বাট ভীষণ সুন্দর। This is such a nice and cozy property. ছাদটা দেখে আসি এবার, ওদের টেরাসটা। I have no idea. So this is their terrace. কি সুন্দর, কত গ্রিনারিজ একটা টেরাসে। The best place ever with this amazing view of the Kalimpong city. This is so beautiful. এখানে বসে সারাদিন স্পেন্ড করা যায়, এতটাই সুন্দর। এরকম একটা সুন্দর প্রপার্টি, তার সাথে এরকম একটা সুন্দর টেরাস with this amazing swing here.
এখন হোস্টেলে চেক ইন করার পর অনেকটা হেঁটে হেঁটে এসে একটা কোরিয়ান ক্যাফে খুঁজে পেয়েছি। দিস ইজ সাচ আ গুড ভাইব। দিস ইজ কল সোলফুল কোরিয়ান ক্যাফে। এটা কালিম্পংয়ে যে ট্রেন্ডস যেটা আছে, ট্রেন্ডস স্টোর, তার একদম কাছেই। অ্যান্ড দিস ইজ সাচ আ গুড ভাইব হিয়ার। খুব সুন্দর। ক্যাফেটার ভাইবটা ভীষণ সুন্দর ছিল। অ্যান্ড দেখো এই ওয়ালগুলো, এখানে ডিফারেন্ট কোরিয়ান ব্যান্ড, কে পপ ব্যান্ডগুলো বেসিক্যালি ওদের বিভিন্ন পিকচার্স রয়েছে। খুব সুন্দর একটা কাম অ্যান্ড কোজি অ্যাম্বিয়েন্স। অ্যান্ড এখানেই আজকে আমাদের লাঞ্চটা হবে, তো আমাদের ডেফিনেটলি দেখাবো যে লাঞ্চে কী খাচ্ছি। দেখো এটা ওদের মেনিউটা। ওরা একদম অথেন্টিক কোরিয়ান কুইজিন সার্ভ করে। অ্যান্ড কলকাতায় যে কটা কোরিয়ান ক্যাফে আছে সব কটা ভিজিট করা হয়নি, কালিম্পংয়ে এসে কোরিয়ান ক্যাফে ভিজিট করছি। লেটস সি। আমরা মায়ের জন্য অর্ডার করেছি। আমরা কি এবার স্টার্ট and tell how is it. হ্যালো, চলো। ক্যাফেটাতে অনেকটা টাইম স্পেন্ড করলাম, খাওয়া দাওয়া হলো। অ্যান্ড নাও উই আর লিভিং আ নোট ফর দেম। দেখো এখানে এই ওয়ালটাতে সবাই অনেক নোট লিখে গেছে, যারা যারা এসছে, অনেকে ড্র করে গেছে। দিস ইজ সো বিউটিফুল যে পরে আবার কোনো দিন আসলে আমরা এই মেমোরিটা হয়তো দেখতে পাবো। তো দিস ইজ আওয়ার নোট। টিস্যুটা ছিঁড়ে গেছে, বাট লেটস সি। নাইস, ইয়ে। Yes. We'll be back here very soon. Such a nice experience.
সোলফুল কোরিয়ান ক্যাফেতে লাঞ্চ করার পর আমরা এখন যাচ্ছি ক্যাফে কালিম্পং এক্সপ্লোর করতে। ওখানে বসে একটুখানি টাইম স্পেন্ড করব, জাস্ট আ কাপ অফ কফি আর একটু সিরিজ দেখব। এসে গেছি আমরা ক্যাফে কালিম্পংয়ে, আমাদের হোস্টেল থেকে একদমই কাছে, 2 মিনিটস ওয়াকিং। অ্যান্ড দেখো এখানের ভিউটা কি সুন্দর, মানে ক্যাফে কালিম্পংয়ের কিন্তু এই ভিউটা মানে একটা অন্যতম প্রধান অ্যাট্রাকশন বলতে গেলে। আর বসে পড়েছি আমরা কফি নিয়ে উইথ সিরিজ স্কুইড গেম। ক্যাফে কালিম্পং থেকে বেরিয়ে এসেছি, এখন সন্ধে হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি কালিম্পং মেইন মার্কেটের দিকে। শুনছি সানডেতে নাকি মার্কেট একদমই বন্ধ থাকে, বাট তাও একবার ঘুরেই আসি। যদিও শপিং করার কোনো অ্যাজেন্ডা সেরম নেই, বাট একবার কোথাও গেলে সেখানে মার্কেটটা দেখতে ইচ্ছেই করে। তো একবার দেখেই আসি যে কীরম কী শপস খোলা আছে, একটুখানি ঘুরে আসি মার্কেটটা। কালিম্পং মার্কেট থেকে শুধুমাত্র চাই কিনলাম, আর বিশেষ কিছু কিনতে পারিনি। এখন হোস্টেলে এসছি আর দেখো ওদের এখানে ছোট্ট ফার বেবি। আমার খুব ভালো লাগে, আই এম অলওয়েজ আ ক্যাট পারসন। তো ক্যাটস দেখলে আমার একটা আলাদাই ভালোবাসা জাগে। তো আই এম রিয়েলি হ্যাপি টু সি দেম হিয়ার। স্কুইড গেমের লাস্ট এপিসোড শেষ করেই আমরা ডিনার করতে চলে এসেছি। এটা আমাদের হোস্টেলের একদম পাশে একটা ভীষণ সুন্দর ক্যাফে। ক্যাফেটার নাম হচ্ছে দ্য কালিম্পং লোকাল। এই যে দেখতে পাচ্ছি এটা ওদের মেনিউ, দ্য কালিম্পং লোকাল। খুব কোজি একটা, খুব সুন্দর ভাইব ক্যাফেটাতে। তো অ্যান্ড মেনিউটাও বেশ ভালো আমি দেখলাম, মানে তো এমনিও সারাদিন এটা ওটা প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। তো চেষ্টা করছি লাইট ডিনার করার, দেখা যাক কীরকম কী হয়। এমনিতেও খুব টায়ার্ড, তো এখানে ডিনার করে একবারে হোস্টেলে গিয়ে ঘুমিয়ে পড়বো অ্যান্ড সি দ্য ভাইব অফ দ্য ক্যাফে। এখন খুবই কম লোকজন আছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে, বাট স্টিল ইটস ভেরি কোজি অ্যান্ড হিয়ার আর উই। দেখো এখানে আমরা চিকেনের একটা ডিশ অর্ডার করেছি। এরপর আর কিছু রেকর্ড করতে পারবো না, খেয়ে একবারে হোস্টেলে চলে যাব। হোস্টেলে চলে এসেছি অ্যান্ড হিয়ার এন্ডস দ্য ডে 3 অফ আওয়ার ট্রিপ। যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ট্রাভেলার টু ইনফিনিটি। গুড নাইট এভরিওয়ান, বাই বাই।